আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। মাতৃভাষা এর গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যেন মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং জিম্মাদার যারা আছেন তারা যেন মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করতে পেরে মাতৃভাষা চর্চা এটাকে আরো সুন্দর সুন্দর ব্যবস্থাপনা তারা গ্রহণ করেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। আদ্দায়ী সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত দেশব্যাপী পরিচালিত বক্তৃতা আবৃত্তি এবং উপস্থাপনা যে কোর্সগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী, আমাদের তত্ত্বাবধায়ক, পৃষ্ঠপোষক, উপদেষ্টা বৃন্দদের আন্তরিক সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখেন, হৃদয়ের উদারতা দিয়ে যদি আপনারা অনুধাবন করেন, তাহলে ইনশাআল্লাহ মাতৃভাষার এই চর্চাকে বেগবান করার জন্য আপনারা নিজেরাও উদ্যোগী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন প্রচারের স্বার্থে মাতৃভাষা চর্চার এই যে খেদমত, এটার সাথে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। শুরুতেই সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, যে আমি প্রত্যেক নবী ও রাসূলকে স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি। অর্থাৎ নবীদেরকে স্বজাতির ভাষা দিয়ে পাঠানো হয়েছিল এবং পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ এই বিষয়ে একমত যে নবী রাসূলগণ তারা স্বজাতির ভাষায় পারদর্শী ছিলেন, স্বজাতির ভাষায় তাদের পাণ্ডিত্যপূর্ণ দখল ছিল। তারা সুন্দর, মার্জিত, পরিশীলিত, প্রমিত, বিশুদ্ধ মাতৃভাষায় দ্বীন প্রচারের কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, নভমণ্ডল এবং ভূমণ্ডলের এই যে সৃজন এবং ভাষার যে বৈচিত্র্য, আমরা জানি 700 কোটি মানুষ প্রায় 4,500 ভাষায় কথা বলে। এই যে ভাষার বৈচিত্র্য, ভিন্নতা, স্বাতন্ত্র্য, এই যে ভাষার বিভিন্নতা, এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন। সুতরাং পৃথিবীর সমস্ত ভাষাই আল্লাহ তাআলার দান। কোনো ভাষা মানব রচিত নয়, এটা সম্ভব নয়। মানুষ যে মেধা, যে প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে ভাষার উন্নতি সাধন করেছে, সেটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের একটি ইশারা। সুতরাং সমস্ত ভাষা আল্লাহ তাআলার দান এবং আল্লাহ তাআলার এক অনুপম এবং আল্লাহ তাআলার এক বিশাল এক দান আমাদের জন্য। সর্বপ্রথম আমাদের জেহেনে, আমাদের মেধায়, আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তা এবং ভাবনায় এই বিষয়টি বদ্ধপরিকর, এই বিষয়টি একেবারে ভালো করে বুঝে নিতে হবে। আমাদের মস্তিষ্কে এই বিষয়টি ভালোভাবে বসাতে হবে যে সমস্ত ভাষা আল্লাহ তাআলার দান। শুধুমাত্র আরবি ভাষায়
বিশেষ মর্যাদা স্বাতন্ত্র্য লাভ করতে পারে। কারণ আরবি ভাষা হলো কবরের ভাষা, কোরআনের ভাষা, হাসরের ভাষা, এটা জান্নাতের ভাষা। সুতরাং ভাষাগত দিক থেকে বিশেষ কোনো মর্যাদা কোনো ভাষাকে যদি দিতেই হয়, সেটি পাবে শুধুমাত্র আরবি ভাষা। এরপর প্রত্যেকটা মানুষের কাছে আরবি ভাষার পর যেই ভাষাটি সবচেয়ে বেশি প্রাধান্য এবং গুরুত্ব পাবে, সেটি হলো তার মাতৃভাষা। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকেই স্বজাতির ভাষায় পারদর্শী ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং প্রত্যেক যুগের আলেম ওলামা, জ্ঞানী গুণীরা নিজ নিজ মাতৃভাষার প্রতি তারা যত্নশীল ছিলেন, নিজ নিজ মাতৃভাষার প্রতি তারা আন্তরিক ছিলেন, নিজ নিজ মাতৃভাষার প্রতি তারা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং ভাষা চর্চায় তারা অবদান রেখেছেন। বিশুদ্ধ মাতৃভাষা মানুষকে অনুপ্রাণিত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলতেন। এজন্য বাংলাদেশের অধিকাংশ বিদগ্ধ বিচক্ষণ ওলামায়ে কেরাম তারা বলেছেন, শুদ্ধ ভাষায় কথা বলা এটি একটি নববী সুন্নাহ। বিশুদ্ধ ভাষায় খুতবা দেওয়া, বক্তৃতা করা, সুন্দর উচ্চারণে এবং সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারা নবীজির অনুপম সুন্নত। আমাদের বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া। মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার মুখপত্র বলা যায়। আল কাউসার পত্রিকায়ও বিষয়টি এসেছে যে শুদ্ধ ভাষায় কথা বলা, বক্তৃতা করা, স্পষ্টভাবে বলতে পারা আমাদের নবীজির অনুপম আদর্শ এবং সুন্নাহ। শুধু তাই নয়, আমাদের আকাবির এবং আসলাফের ঐতিহ্য। তাদের আলোচনা, বক্তৃতায় বিশুদ্ধ ভাষা ব্যবহারের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনেই আছে। তাদের রচিত গ্রন্থগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তারা ভাষা দক্ষতায় কতটা এগিয়ে ছিলেন। বিশুদ্ধ ভাষায় একটা সম্মোহনী শক্তি আছে, মন মস্তিষ্কে প্রভাব বিস্তারের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিষয় আছে, যেটি আঞ্চলিক ভাষায় নেই। একটি কথা ভালোভাবে অনুধাবন করতে হবে, আঞ্চলিক ভাষা বিশেষ, আঞ্চলিক ভাষা প্রত্যেকটা অঞ্চলের জন্য শোভা এবং সৌন্দর্য। নোয়াখালীর ভাষা নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য সৌন্দর্য, শোভাবর্ধক। তাদের জন্য এটা একটি শিল্প। কিন্তু যে দায়ী হবে দিন প্রচারকেই যে তার কাজ বানাবে, তাকে অবশ্যই সর্বমহলে গ্রহণযোগ্য, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ বুঝতে পারে এমন প্রমিত বিশুদ্ধ মাতৃভাষায় দক্ষতা অর্জন করা খুবই জরুরি। বাস্তবে আমরা দেখি নবী রাসূলগণ তাদের স্বজাতির ভাষায় পারদর্শী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিন, তাবে তাবিন, উম্মাহ যারা দায়ী ছিলেন, ধর্ম প্রচারকে যারা জীবনে লক্ষ্য বানিয়েছিলেন, তাদের সকলেই, প্রায় সকলেই মাতৃভাষায় দক্ষ এবং পারদর্শী ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে সর্বমর্মী জাওয়ামিউল কালিম, যেটাকে বলে সর্বমর্মী বচন আমাকে দান করা হয়েছে। মানে অল্প কথায় আমি অনেক কিছু বোঝাতে পারি এমন ব্যাপক অর্থবোধক শব্দ মর্ম দিয়ে, বিশুদ্ধ ভাষা দিয়ে আমাকে পাঠানো হয়েছে। নবীজি বিশুদ্ধ ভাষায় কথা বলতেন
এতে কারো কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরামও শুদ্ধ ভাষায় কথা বলতেন। নাফে রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে অশুদ্ধ ভাষায় কথা বলার কারণে প্রহার করতেন। এবং অনেক ওলামায়ে কেরাম এটাও বলেছেন, আমাদের পূর্বসূরি আকাবির, আমাদের আসলাফ, যারা আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব, তারা ভাষায় ভুল করলে সন্তানদেরকে শাসন করতে। সাহাবায়ে কেরাম সহ আমাদের আসলাফদের নিকট সম্মান, অসম্মান, মান, মর্যাদা এবং আভিজাত্যের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড ছিল ভাষার শুদ্ধতা। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতে বিশুদ্ধ ভাষার চেয়ে বড় আভিজাত্যের বস্তু আর কিছুই নেই। তিনি আরো বলেন, বিশুদ্ধ ভাষা আভিজাত্যের অন্তর্ভুক্ত। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাষার সংশোধন ও তার সঠিক ব্যবহার সবচেয়ে বড় আভিজাত্য। আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক বিন মারওয়ান তার সন্তান ওয়ালিদের মুখে অশুদ্ধ ভাষা শুনে অনেক ব্যথিত এবং মর্মাহত হন। বলেন, এটা ওয়ালিদের জন্য অশোভনীয়। তিনি আরো বলেছেন, আব্দুল মালিক বিন মারওয়ান বলেছেন, ভাষার ভুল, কাপড়ের ছিদ্র বা ছিন্নতা এবং মুখে গুটি বসন্তের চেয়েও জঘন্য। এমনও বলা হয়েছে, অশুদ্ধ ভাষা তাদের নিকট অতি ঘৃণ্য বিষয় ছিল। একবার জিয়াদ তার সন্তান ওবায়েদকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠালেন। সার্বিক পর্যবেক্ষণের পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিয়াদের কাছে একটি চিঠি লিখলেন। সেখানে তিনি বললেন, তোমার ছেলে যেমন বলেছিলে ঠিক তেমনই, তবে তার ভাষাটা অশুদ্ধ, ভাষাটা ঠিক করে দাও। বিদগ্ধ বিচক্ষণ ওলামায়ে কেরাম বলেন, ভাষা মানুষকে উঁচু থেকে উঁচু শ্রেণীতে উন্নীত করে, আর অশুদ্ধ ভাষা এটা নিচু শ্রেণীর পরিচয় বহন করে। অশুদ্ধ ভাষা এতই নিন্দনীয় যে পূর্বসূরি ওলামায়ে কেরাম সাধারণ এবং বিশেষ ব্যক্তিদের অশুদ্ধ কথনের বিভিন্ন দিক নিয়ে নানান রকম গ্রন্থ রচনা করেছেন। বিশুদ্ধ ভাষা ব্যবহারের গুরুত্ব এবং অপরিহার্যতা বোঝানোর ক্ষেত্রে তাদের সতর্কতা, তাদের গ্রন্থ রচনা ছিল দৃষ্টান্ত অসাধারণ এবং দৃষ্টান্তহীন। ভারত, পাকিস্তানে আমাদের আকাবির যারা ছিলেন, তারা মাতৃভাষায় ছিলেন প্রতিষ্ঠিত, লেখায় এবং বক্তৃতায়। বিশুদ্ধ ভাষা ব্যবহারে সাহিত্যের সর্বশাখায় তাদের দৃপ্ত পদচারণা ছিল। মাওলানা শিবলি নোমানি, আব্দুল মাজেদ দরিয়াবাদী, মাওলানা আব্দুল হাই, মুফতি মোহাম্মদ শফি, মাওলানা আবুল হাসান আলী নদভী রহিমাহুমুল্লাহ প্রমুখ, তাদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। শুদ্ধ ভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য এবং প্রশংসিত একটি প্রতিষ্ঠান দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা, মোমিন শাহীতে অবস্থিত দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তিনি অসাধারণ একটি কথা বলেছিলেন আমাদের আদ্রাই সাহিত্য একাডেমি কর্তৃক পরিচালিত কর্মশালায়। তিনি বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ ভাষায় কথা বলতেন। তার কথায় 4টি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। 1, তিনি শুদ্ধ ভাষায় কথা বলতেন। 2, স্পষ্ট ভাষায় কথা বলতেন। 3, তিনি ধীরে ধীরে কথা বলতেন, দ্রুত কথা বলতেন না।
4 গুরুত্বপূর্ণ কথা তিনি একাধিকবার বলতেন। আলহামদুলিল্লাহ, শুদ্ধ ভাষায় কথা বলা একটি নববী সুন্নাহ। মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ এটি বলে গেছেন। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি বলেন, শুদ্ধ ভাষায় কথা বলা সাহিত্যের অর্ধেক। যারা দায়ী, যারা ধার্মিক, প্রবক্তা, আলোচক, স্কলার, শিক্ষক, ধর্মপ্রচারক হতে চান, তাদের জন্য শুদ্ধ ভাষায় কথা বলা, মাতৃভাষায় দক্ষ হওয়া, পারঙ্গম হওয়া খুবই জরুরি, অনস্বীকার্য এবং অবশ্যম্ভাবী। আপনি যদি নবী রাসূল থেকে শুরু করে আমাদের পূর্বসূরি সকল দায়ীদের ইতিহাস পড়েন, তাহলে বিষয়টি আপনি অনুধাবন করতে পারবেন। আরেকটি বিষয় হলো, পবিত্র কোরআন শুধুমাত্র আমাদেরকে ধর্মীয় দিক নির্দেশনাই প্রদান করেছে এমনটি নয়। পবিত্র কোরআনের বিষয়গুলো যদি আমরা অনুসরণ করি, আমরা যদি পবিত্র কোরআনের কথাগুলো মেনে নিই, এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য উভয় জগতের কল্যাণ বয়ে আনবে। পবিত্র কোরআন এতে যেমন সুর, তাল, লয়, ছন্দ, রূপ, রস, উপমা, অলঙ্কার, নির্যাস, নির্মিতি, গঠন, তার অবয়ব, তার বাক্য কাঠামো, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্বোচ্চ মানসম্মত একটি গ্রন্থ হলো আল কোরআন, আসমানি গ্রন্থ। আলহামদুলিল্লাহ। কেন? কারণ অশুদ্ধ ভাষা, অমার্জিত ভাষা, আঞ্চলিক ভাষা, দুর্বল বাক্য কাঠামোতে গ্রন্থিত ভাষা, এটি আসমানি শানের খেলাফ, নবুয়তের শানের খেলাফ, যিনি ৪,৫০০ ভাষা আমাদেরকে দান করেছেন। তার ভাষা হবে অশুদ্ধ, অমার্জিত, এটি কখনো হতে পারে না। এটা অসম্ভব, অযৌক্তিক এবং অবাস্তব। আঞ্চলিক ভাষার একটা নিজস্ব সৌন্দর্য আছে, একটা মায়া আছে, একটা অকৃত্রিম ভাব আছে। এটা অঞ্চল বিশেষের বৈশিষ্ট্য, সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের জন্য মহান আল্লাহ তাআলার অপার দান, ঠিক আছে। কিন্তু যারা আলেম হবে, যারা দায়ী হবে, যারা ধর্ম প্রচারক হবে, তাদের জন্য একমাত্র মাধ্যম হবে প্রমিত, বিশুদ্ধ, মার্জিত ভাষা। অনেকেই বলেন কবিদেরকে তিরস্কার করা হয়েছে কোরআন এবং হাদিসে, অথচ তারা খুব কৌশলে এড়িয়ে যান এরা কোন কবি, কোন কবিদেরকে, কোন কাব্য, কোন ভাষাকে কোরআন এবং হাদিস তিরস্কার করেছে। কোরআন এবং হাদিস ওই ধরনের কবিদেরকে তিরস্কার করেছে যারা কাব্যের মাধ্যমে অশ্লীল বিষয় ফুটিয়ে তোলে, যারা কাব্যের মাধ্যমে সমাজে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়, যারা কাব্যের মাধ্যমে সমাজে নানান রকম যুদ্ধ এবং পারস্পরিক জিঘাংসা ছড়িয়ে দেয়। কোরআন এবং হাদিসে ওই ধরনের কবিদেরকে তিরস্কার করা হয়েছে। অর্থহীন কবিতার রচয়িতা যারা, তাদেরকে কোরআন এবং হাদিস নিরুৎসাহিত করেছে। কিন্তু যারা একত্ববাদের কথা বলে, আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং মহিমার কথা বলতে চায়, লিখতে চায়, ওই ধরনের কবি এবং সাহিত্যিকদের কোরআন এবং হাদিসের কোথাও নিরুৎসাহিত করেনি। হাসান ইবনে সাবিত, আলী ইবনে আবি তালিব, রুমি, সাদি, ইকবাল, দরিয়াবাদীদের মতো কবিদেরকে কোরআন এবং হাদিস নিরুৎসাহিত করেন, বরং তাদেরকে উৎসাহিত করেছে, তাদেরকে মূল্যায়িত করেছে এবং তাদের মর্যাদার আসনকে সমাসীন করেছে। বিশ্বকবি, আমি মনে করি বিশ্ব মুসলিম উম্মার, বর্তমানে বিশ্ব মুসলিম উম্মার জাতীয় কবি আল্লামা মুহিব খান, কি অসাধারণ শব্দের বুননে রচনা করেছেন,
চন্দ্র, সূর্য, সপ্ত আকাশ, পাহাড়, সাগর, নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি, আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, বাহরে জুলুমাত পে দৌড়া দিয়ে ঘোরে हमने। আরেকজন কবি বলেছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজামি। প্রিয় নবী মুহাম্মদ দো জাহানের মহান নেতা, আরব আজম অধিপতি, বিশ্ব গুরু, জগৎ জেতা। এই ধরনের কাব্য এবং কবিদের প্রতি কোরআন এবং হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে। বাংলাদেশ বেফাক বোর্ডের সম্মানিত কর্মকর্তাগণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমাদের পাঠ্য তালিকায় অনেক অমুসলিম কবিদের রচিত কবিতা আছে, অনেক অর্থহীন কিংবা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কবিতাও আমাদের পাঠ্য তালিকায় আছে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশ্ব মুসলিম উম্মার জাতীয় কবি, পবিত্র আল কোরআনের কাব্য অনুবাদকারী জাগ্রত কবি আল্লামা মুহিব খানের কবিতা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করব। আমরা যদি আমাদের অঙ্গনের লোকদেরকে মূল্যায়ন না করি তাহলে এটা আমাদের জন্যই হতাশাজনক, এতে করে আমরাই ক্ষতিগ্রস্ত হব। অনেকেই বলেন বাঙালি হলো প্রচণ্ড হিংসুটে একটা জাতি, তারা নিজের লোকদেরকে, স্বজাতি ভাইদেরকে তারা মূল্যায়ন করতে জানে না। মৃত্যুর পর আমরা মূল্যায়ন করি, আমরা সমাদৃত করি, আমরা সম্মান দিতে শুরু করি। আমাদের সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী তিনি বলেছেন, মাতৃভাষার প্রতি উদাসীনতা প্রদর্শন কিংবা বিমাতা সুলভ আচরণ এদেশের আলেম সমাজের জন্য জাতীয় আত্মহত্যার নামান্তর। তিনি আরো বলেছেন, মুখের ভাষা যদি হয় মর্মস্পর্শী, কলমের গতি যদি হয় সাবলীল, তখন দিনের দাওয়াত হয় অধিকতর কার্যকর ও ক্রিয়াশীল। আলহামদুলিল্লাহ ইদানিং আমাদের মাঝে ভাষা বিষয়ক সচেতনতা তৈরি হয়েছে, এমন অনেক প্রকাশন তৈরি হয়েছে যাদের নিয়ে আমরা গর্ববোধ করি। গার্ডিয়ান প্রকাশনী, মাকতাবাতুল আজহার, মাকতাবাতুল ইসলাম সহ অসংখ্য প্রকাশনী তৈরি হয়েছে। তারা অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের খেদমতগুলোকে কবুল করুন। এবং একটি পত্রিকার কথা না বললেই নয়, আল কাউসার পত্রিকা, আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তার রচিত পুষ্প, এই পত্রিকাগুলো আলহামদুলিল্লাহ আমাদের সামনে এক নতুন দিগন্ত রচনা করেছে। মাওলানা জাইনুল আবেদিন কাজী মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলী, নিয়ামতুল্লাহ আল ফরিদি, মাওলানা শরীফ মোহাম্মদ মুফতি সাখাওয়াতুল্লাহ হাফিজাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন। তাদের যে বাচন ভঙ্গি রচনা আমাদের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে আছে। আমি একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, প্রত্যেকটি মাদ্রাসা যেখানে ইফতা বিভাগ আছে, উলুমুল হাদিস বিভাগ আছে, দাওয়া বিভাগ আছে, আদব এবং নাউসরফ বিভাগ আছে, আমি তাদের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো হলো ভাষা, উলুমুল হাদিস, ইফতা, তাফসির, আদব, এগুলো ইলম অর্জনের মাধ্যম, ইলমকে সমৃদ্ধ করার মাধ্যম। দয়া করে আপনাদের মাদ্রাসায়
সাহিত্য এবং সাংবাদিকতার বিভাগ চালু করুন। সাহিত্য এবং সাংবাদিকতার বিভাগ এটি হলো অর্জিত ইলমকে মার্জিত, পরিশীলিত এবং গণমাধ্যম উপযোগী ভাষায় প্রচার এবং প্রসারের একটি মাধ্যম। সুতরাং যাদের মাদ্রাসায় ইফতা বিভাগ আছে, উলুমুল হাদিস বিভাগ আছে, দাওয়া বিভাগ আছে, তাফসির বিভাগ আছে, মেহেরবানি করে আল্লাহর হস্তে আপনাদের মাদ্রাসায় সাহিত্য এবং সাংবাদিকতার বিভাগ চালু করুন। আশা করি এতে করে আমাদের অর্জিত ইলম প্রচার এবং প্রসারে আমরা আকাবির এবং আসলাফের অনুসরণ এবং অনুকরণ করতে পারব। বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে কিছু বাধা আছে। কয়েকটি বাধার কথা আমি উল্লেখ করব। 1 নম্বর হলো হিংসা এবং সংকীর্ণতা। আমরা অনেকেই ভাবছি আমি পারি না, তাই অন্যকেও শিখতে দেব না। এই যে সংকীর্ণতা, এই যে ক্ষুদ্রতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। শেখার কোনো বয়স নেই, এই কথাটি আমাদের বক্তৃতায় আছে, বয়ানে আছে, ওয়াজে আছে, কিন্তু বাস্তবে নেই। আমরা খেয়াল করলে দেখব পুরো মাদ্রাসার অনেক উস্তাদ আছেন যারা এক একজন এক এক যোগ্যতায় পারদর্শী। মাদ্রাসার কর্তৃপক্ষ, পরিচালক যারা আছেন তারা যদি বিষয়টি খেয়াল করেন, যে সমস্ত উস্তাদরা ভাষা বিষয়ে পারদর্শী তাদের মাধ্যমে ছাত্রদেরকে ভাষা বিষয়ক বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। যারা নাহু সরফের যোগ্য এবং দক্ষ আছেন তাদের মাধ্যমে ছাত্রদের নাহু সরফের দুর্বলতা কাটান। এভাবে ওস্তাদদের বিভিন্ন ওস্তাদ যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ছাত্রদেরকে যেন যোগ্য হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়টিতে ছাত্রদেরকেও যেন পারঙ্গম এবং পারদর্শী হিসেবে গড়ে তোলা যায়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে যদি এইভাবে ফিকির করি, চেষ্টা করি, আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ভালো ফলাফল পাব। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব আছেন পুরো বাংলাদেশের মধ্যে। আমার মনে হয় তিনি বাচন ভঙ্গি ক্ষেত্রে একজন অদ্বিতীয় ব্যক্তি। অসাধারণ তার বাচন ভঙ্গি, তার উচ্চারণ, তার বডি ল্যাঙ্গুয়েজ সত্যি বিস্ময়কর এবং অভূতপূর্ব। মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব অনেকগুলো বিষয়ে তিনি পারদর্শী, গভীর পাণ্ডিত্যপূর্ণ এক ব্যক্তিত্ব, উদীয়মান অসাধারণ দক্ষতা সম্পন্ন একজন আলেম। মুফতি আতিক রহমান আমার মঞ্চ থেকে মিডিয়া গ্রন্থের সম্মানিত সম্পাদক। তাদের ভেতরে যে যোগ্যতা আছে এগুলো আমাদের ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া, বিকশিত করার চেষ্টা হওয়া দরকার। দ্বিতীয় যে বাধাটি আছে, বিকৃত ব্যাখ্যা, মন গড়া মতবাদ, বিকৃত ব্যাখ্যা দিয়ে আমাদের ছাত্রদেরকে ভাষা থেকে ভাষা বিষয়ক দক্ষতা অর্জনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অনেকেই। বিকৃত ব্যাখ্যা কেমন? একজন বলছেন, দারুল উলুম দেওবন্দে আমি পড়াশোনা করে এসেছি, সেখানে আমি দেখেছি আসরের পর তারা উর্দু ভাষা চর্চা করছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ বিতর্ক সেমিনার করছে, আবার কেউ ভাষাগত ব্যাকরণগত নানান বিষয় নিয়ে তারা মজলিসের আয়োজন করছে। সুতরাং বাংলাদেশেও আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য আসরের পর উর্দু ভাষা চর্চা আমি বাধ্যতামূলক করে দিলাম। আসলে বিষয়টি ভিন্ন হওয়ার কথা ছিল। দারুল উলুম দেওবন্দে যেই যুক্তিতে, যেই কারণে, যে সঙ্গত কারণে তারা আসরের পর উর্দু ভাষা চর্চা করছে, সেই যুক্তিতে, সেই কারণেই আমাদের দেশে আসরের পর যদি করতে হয় তাহলে মাতৃভাষা বাংলার চর্চা বাধ্যতামূলক করে দিতে হয়।
কারণ দুটি দেশের মাতৃভাষা এক নয়। উর্দু ভাষা আমরা শিখব, উর্দু ভাষা এবং সাহিত্য আমরা যেন পড়তে পারি, পড়ে বুঝতে পারি, এতটুকু হলেই এনাফ, যথেষ্ট। উর্দু ভাষায় আমাকে সাহিত্যিক হতে হবে, উর্দু ভাষায় আমাকে কবি হতে হবে, এত পরিমাণ উর্দু ভাষা এবং সাহিত্য চর্চা কোনো প্রয়োজন নেই। প্রত্যেক ছাত্রের এতটুকু যোগ্যতা থাকতেই হবে, নির্ভুল বানানে এবং বিশুদ্ধ উচ্চারণে সে পারদর্শী হবে। সে যখন কিছু লিখবে নির্ভুল বানানে লিখবে, সে যখন কথা বলবে নির্ভুল উচ্চারণে সে কথা বলবে। প্রত্যেকটা মাদ্রাসার প্রতিটি ছাত্র এইটুকু যোগ্যতা অর্জন করতেই হবে। অন্তত ভাষার মানদণ্ডে বিশুদ্ধ উচ্চারণ, নির্ভুল বানান, ভাষার এই মানদণ্ডে প্রতিটি ছাত্রকে উত্তীর্ণ হতেই হবে। অনেকেই বলে পেটের মধ্যে ড্যাশ ড্যাশ থাকলে জিলাপি তুমি বানাতেই পারবে। এই ধরনের উদ্ভট হাস্যকর কথা বলে ছাত্রদেরকে ভাষার ব্যাপারে নিরুৎসাহিত করে। তুমি যদি দায়ী হতে চাও, তোমার কপালে যদি থাকে তুমি দায়ী হবে, তাহলে তুমি এমনিতেই হয়ে যাবে, ভাষা চর্চা করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কথা বলাটা খুবই হাস্যকর। তাহলে তো মাদ্রাসা করারও কোনো প্রয়োজন নেই। আলেম হওয়া এটা যদি আল্লাহ তাআলার বিধান থাকে, তাহলে তো মানুষ এমনিতেই আলেম হবে, মাদ্রাসা করার কি প্রয়োজন? এই কথাগুলো যেমন উদ্ভট, হাস্যকর, অযৌক্তিক, অবাস্তব, ঠিক তেমনি ভাবে আগে যে কথাটি আমি বলেছি সেটিও অবাস্তব একটি কথা। অনেকেই বাংলাদেশে বরেণ্য আলেমদের দৃষ্টান্ত পেশ করেন। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি, চরমোনাই পীর সাহেব, স্যার সিনিয়র পীর সাহেব, এমন অনেক বরেণ্য আলেমদের দৃষ্টান্ত পেশ করেন যারা অশুদ্ধ ভাষায় কথা বলে। আসলে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি নিজে অশুদ্ধ ভাষায় কথা বলতেন, কিন্তু তিনি নিজের হাতে গড়ে তুলেছেন আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহকে। তিনি অশুদ্ধ ভাষায় কথা বলেছেন, কিন্তু গড়ে তুলেছেন শুদ্ধ ভাষার এক মহিরুহ, এক বটবৃক্ষ তৈরি করে দিয়ে গেছেন আমাদের সামনে, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ শুদ্ধভাষী আলেম লেখক এবং শুদ্ধভাষী আলেম তৈরি হয়েছে, যার মাধ্যমে তিনি হলেন আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। তাকে তৈরি করেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মুরব্বী হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। আর মাওলানা জাইনুল আবিদিন সাহেব হাফিজুল্লাহ, তিনি একটি চমৎকার কথা বলেন যে আমাদের আকাবির, আমাদের বরেণ্য ওলামায়ে কেরাম, এদেশীয় বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছে, তারা আমাদের মাটির নিচে জায়নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়ার মতো জায়গাটুকু স্বাধীন করে দিয়ে গেছেন। তারা আমাদের ঈমান ও আমল সংরক্ষণের জন্য জীবন উৎসর্গ করে গেছে। এখন আমাদের সময় হয়েছে, এখন আমরা ইচ্ছে করলেই ভাষা এবং সাহিত্যের ময়দানে কাজ করতে পারি। সুতরাং বরেণ্য ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল না তুলি, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বজায় রেখে আসুন আমরা আমাদের কাজটুকু করি, আমরা আমাদের কাজটুকু করি। এছাড়াও আমরা দেখি চরমোনাই পীর সাহেব হুজুর অশুদ্ধ ভাষায় কথা বলল, তার সংগঠনের সাহিত্য বিভাগ এটাকে উনি অত্যন্ত শক্তিশালী করেছেন এবং তার সংগঠনের সাথে জড়িত আছে শতাধিক লেখক, সাহিত্যিক, উপস্থাপক, যাদেরকে অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যারা ভাষা জানে, ভাষা শেখে, তারা নাস্তিক হয়ে যায়। কথাটি একেবারেই অর্থহীন এবং অযৌক্তিক। আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলী, তাদের মতো বরেণ্য জগৎ বিখ্যাত আলেম, তারা ভাষায় পারদর্শী ছিলেন। তারা কি ধর্ম ত্যাগ করেছেন? করেননি। সুতরাং এই কথাগুলো খুবই অযৌক্তিক এবং
এবং দুঃখজনক। সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তিনি শুদ্ধ ভাষায় কথা বলেছেন, সাহাবায়ে কেরাম শুদ্ধ ভাষায় কথা বলেছেন, তাবিন তাবিন আইম্মায়ে মুজতাহিদিন তারা শুদ্ধ ভাষায় কথা বলেছেন, এবং পৃথিবীর ইতিহাসের জগৎ বিখ্যাত সকল দায়ী ধর্ম প্রচারকগণ শুদ্ধ ভাষী ছিলেন, স্বজাতির ভাষায় পারদর্শী ছিলেন। এর চেয়ে বড় যুক্তি আর কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছিলেন সেই যুগে মানুষ আরবি ভাষা এবং সাহিত্যের মাধ্যমে দেবালয়ের প্রশংসা করত, অশ্লীলতার প্রচার করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর কাছে বলেননি আমাকে, হে আল্লাহ নতুন একটি ভাষা দিন যেই ভাষার মাধ্যমে আমি দিন প্রচার করব। বরং একদা যে আরবি সাহিত্যের রূপ রস উপমা অলঙ্কার নির্যাসিত হয়ে নিবেদিত হতো পাথরের তৈরি দেবালয়, পাহাড়ের ঝর্ণা, ইতস্তত ঝোপঝাড়, নীলাভ আকাশ, দুরন্ত ঘোড়া, প্রেয়সীর কল্পিত কিরিট, দোলায়িত বিনুনি, সহিংস বংশকীর্তন, মাতাল প্রেম আর সূর্য ডোবার রক্তিম দৃশ্য ছাড়া কিছুই চিত্রিত হতো না যে কাব্যে, যে সাহিত্যে। সেই সাহিত্যকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন ঐশী আদর্শের রস। তিনি তুচ্ছ বস্তু ও হিমাদ্রি কেন্দ্রিক আরব্য সাহিত্যে উপুর করে ঢেলে দিয়েছিলেন অপূর্ব অনুপম মানবতা বোধ। ফলে ফষ্টি নষ্টির মাতান তালে আন্দোলিত কাব্যে দুলে উঠল মানবতার বিশ্বাস। বর্ণে বর্ণে চুইয়ে পড়া হিংসা বিদ্বেষ আর যুদ্ধ নেশার স্থলে স্পন্দিত হয়ে উঠল সহানুভূতি, মমতা, একতা আর শৃঙ্খলা ও সমৃদ্ধির আহ্বান। একদা যে আরবি সাহিত্য রচিত হতো কুফর আর শিরকের পক্ষে, সে আরবি সাহিত্যকেই তিনি ঐশী আদর্শের রসে শক্তিশালী করেছেন, সঞ্জীবনী সুধায় তিনি ঢেলে সাজিয়েছেন। সুতরাং দীর্ঘদিন যাবৎ অশুদ্ধতা যে আবর্জনা জমা হয়েছে আমাদের মাঝে, এটাকে কর্ষণ করে বুনতে হবে সাহিত্যে সভ্যতার চারা। আমাদের মাঝে যুব সমাজ, আমাদের মাঝে নতুন এক কাফেলা তৈরি হয়েছে। এই কাফেলা আমাদের মাঝে নতুন করে স্বপ্ন জাগাতে শুরু করেছে। নতুন এই কাফেলাকে ঢেলে সাজাবার দায়িত্ব এখন উলামায়ে কেরাম। এই দায়িত্বে যদি আমরা অবহেলা করি, এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থতার পরিচয় দিই, তাহলে মনে রাখবেন হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন আর হুমায়ুন আহমেদদের মতো কবি সাহিত্যিকদের সৃষ্টি নাশে বিনাশ হয়ে যাবে এই জাতির অস্তিত্ব। তখন চোখের জলে বুক ভাসালেও কোনো কাজ হবে না। তাই আসুন আমরা সতর্ক হই, সচেতন হই, সচেষ্ট হই, মাতৃভাষাকে আল্লাহ রাব্বুল আলামিনের অপার দান নিয়ামত হিসেবে গ্রহণ করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।